আল্লাহ রসুল ছাড় দিয়া গেছে, ছাড়। দেখেন না ডিসকাউন্ট লেখা থাকে, লেখে এখানে, হ্যাঁ লেখে, বেলকুচি বাজারে লেখে ডিসকাউন্ট, লেখে না? আল্লাহ রসুল তো উম্মতের দিকে তাকায় ডিসকাউন্ট দিয়া গেছে, নাইলে এই হাদিস কেন হইতো? সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিরা উশমাল উনজিলা বিলা নাজা। তোমরা যদি 10 ভাগও আমার আদর্শ মানো তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাস করাবে, 10 গুণ দিয়া 100 দিয়া পাস করাবে। যদি 10 ভাগও মানো, 10%ও মানো, মনে হয় তারপরও দিলে ব্যথা লাগছে যে আমার উম্মত যদি 10% না পারলো, তো সর্বশেষ বইলা দিছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ইমানের সাথে যদি আমার একটা আদর্শকে সঙ্গী বানাও, সুন্নতকে সঙ্গী বানাও, তাইলে 100 শহীদের মালা পড়ায়া স্বাগত জানাও। আর কিভাবে ডিসকাউন্ট করতো বলেন? আর কিভাবে করবে? এই জন্য পায়ে হাত রেখা বলি, নবীর আদর্শ ওলামাদের থেকে শিখেন। বেলকুচির মানুষ, সিরাজগঞ্জের মানুষ, ওলামার অভাব নাই সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের যতগুলা বড় বড় মাদ্রাসা আছে, সব মাদ্রাসা তো এই 3 থানার ভিতরে, বেলকুচি, তারপরে এনায়তপুর আর হইল শাহজাদপুর, এই 3 থানাই তো সবচেয়ে বড় বড় মাদ্রাসা। সব তো আপনাদের বাড়ির কাছে। 1000 মাইল প্লেনে যেতে হয়? পাসপোর্ট লাগে না টিকিট লাগে? ভ্যানে চললেই তো যেমন যায়। সবগুলো তো বাড়ির কাছে। আর প্রত্যেক মসজিদে তো হক্কানি ওলামা আছি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন। শিখবেন? পাক্কা? সত্য? সবাই হাত উঠান। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনি দেখতেছেন, কিন্তু নামান নামান নামান, আপনাকে সাক্ষী বানাইতেছি। সর্বশেষ 2টা কথা বলবো। সিফুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد هو الأول والآخر ظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم
وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني وقال صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسا وينسون خمسا فقال صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام دار السنة دار العلوم محي السنة হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলো দিলের কানে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করে। আজকে আমাদের একটা জিনিস ভাবা উচিত, চিন্তা করা উচিত। দুনিয়াতে বর্তমানে 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মুসলমান। দুনিয়ার 70% সম্পদ, ধন সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। এটা চির সত্য কথা বলতেছে। দুনিয়ার 70% তেল, যাকে লিকুইড সোনা বলা হয়, তরল সোনা, এটা মুসলমানদের কাছে। 70% গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। 1 টাকা দিলে $5 পাওয়া যায়। $5, $1 না, $5 পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। আরো গণাইলে ডজন খানিক গণানো যাবে, কিন্তু জ্ঞানীদের জন্য এতটুক কথাই যথেষ্ট। সংখ্যায় আমরা 200 কোটি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোনো প্রেসিডেন্টের গাড়িতে, কোনো রাজা বাদশার গাড়িতে সোনার পার্স নাই, কিন্তু মুসলমান বাদশাহ আছে যার গাড়িতে সোনার পার্স। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স লাগানো। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয়, মুসলমান আজকে সারা দুনিয়ায় নির্যাতিত কেন? সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত। আজকে না, শত শত বৎসর থেকে। একদিন থেকে আমরা নির্যাতিত না, নিষ্পেষিত না, অবহেলিত না, ঘৃণিত না, দীক্ষিত না। আরেকটা ব্যথার কথা না বললেই নয়, মুসলমান আজকে 99% মুসলমান বিজাতির সাজে সজ্জিত, বিজাতির রঙে রঙিন। তারপরও আমরা নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? দীক্ষিত কেন? আওয়াজ করলে আমার কথা বুঝে আসবে না, বড় ব্যথার কথা বলতেছে। চুপচাপ শুনলে দিলে কাঁদতে পারে।
আজকে জীবনের রোগ পরিবর্তন হতে পারে যে কোন ভুলের কারণে আমরা শত শত বৎসর ধরে নির্যাতিত। আর প্রতিদিন কিন্তু আমরা 32 বার আল্লাহর কাছে আবেদন রাখি। 32 রাকাত, কমসে কম যারা নামাজি তারা 32 রাকাত নামাজ প্রতিদিন পড়ে। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের, হইল 15 রাকাত, 17 রাকাত ফরজ, টোটাল 32 রাকাত নামাজ পড়ি। আর প্রতিদিন আল্লাহর কাছে একটা অনুরোধ রাখি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। এটা সাদা মাঠা তর্জমা এটাই, ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ওদের হাতেই শত শত বৎসর আমরা নির্যাতিত কেন? সাজেও সাইজা দেখলাম, প্রমাণ দিতেছি আপনি ওদের সাজের সাজ। যুবকরা হয়তো রাগ হয়ে যাবে, পায়ে হাত রাখি। প্রত্যেক যুবক এখন চুল কাটে নেটে দেখা, ওদের সাজে চুল কাটে। জিজ্ঞাসা করেন, সবাই নেটের থেকে ডিজাইন বাহির করা করা তারপরে চুল কাটে। যদিও সাধারণ চুল কাটা মনে হয় বেলকুচিতে 50 টাকায় কাটা যায়, যায় না? হ্যাঁ, কিন্তু ওদের চুল 200-300 নিচে কাটা যায় না। জিজ্ঞাসা করেন, 200 থেকে 300 টাকা লাগে। ওই ইচ্ছা করলে সাধারণভাবে চুল কাটা 50 টাকার পরে যে 150 টাকা বাঁচত, ওটা দিয়া 200 টাকা 100 টাকার মিষ্টি খাইত, আর 50 টাকা দিয়ে একটা ফুলের মালা কিনা গলায় পড়ত। ওকে যদি জিজ্ঞাসা করা হতো, তুমি মিষ্টিও খাইলা ফুলের মালাও পরলা, কারণটা কি? চুল কাটা কি কেউ এটা করে? তো বলতে পারত যে আমি নবীর আদর্শ মতো চুল কাটছি, কিয়ামতের দিন আমার হাত পাতার সুযোগ হবে, এই খুশিতে আমি 100 টাকার মিষ্টি খাইলাম, 50 টাকা দিয়ে মালা পরলাম। পারত কি পারত না? পারত তো, হ্যাঁ। কিন্তু 200 টাকা দিয়ে চুল কাটে। ঈদের সময় 1000 টাকা দিয়ে চুল কাটে। জিজ্ঞেস করে, 1000-এর কমে ঈদের সময় চুল কাটা হয় না। কিন্তু সাধারণ চুল কাটা ঈদের সময় হইলে 50-এর জায়গায় 100 হবে, নাইলে 150 হবে, নাইলে 200ই হবে, কিন্তু 1000 তো হবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা কেন নির্যাতিত, কোন কারণে আমরা নির্যাতিত আজকে। কোন কারণে আজকে আমরা নির্যাতিত শিকার? অথচ কোরআন তো বলে আমাদেরকে নির্যাতিত করার কেউ নাই। আনতুমুল আ'লাউনা, তোমরা সবার উপরে থাকবে। যে সবার উপরে থাকে ওকে নির্যাতন করে তো করে কে? কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ঢেকে রাখবো। যাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ ঢাইকা রাখে, ওইখানে কুড়াল তো দূরের কথা, সুই পর্যন্ত দিয়ে ছিদ্র করা যায় না। কুরআন তো বলতেছে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব। আজকে তো মুসলমানের ঘরে প্রসাদনীর অভাব নাই, কিন্তু সুখ তো কারো ঘরে নাই, কারো জীবনে নাই, কোনো সম্পর্কে নাই। এইখানেও যারা বসে আছে, যাদের মা বাবা জীবিত আছে, এক সন্তানও তো বলতে পারবে না আমি মা বাবা নিয়ে সুখী, মা বাবা আমার মত মতো চলে, একজনও তো বলতে পারবে না। সুখী তো না আমরা। প্রসাদনীর তো অভাব নাই, কি নাই নাকি এই এলাকার বাড়িতে প্রসাদনী? প্রসাদনী বোঝেন তো, সুখের যা দরকার সবই তো আছে,
খাটও আছে, পালংও আছে, আলমারিও আছে, ওয়ার্ডরোবও আছে, ড্রেসিং টেবিলও আছে, সবই তো আছে। কোন জিনিসটা নাই? অধিকাংশ বাড়িতে তো গরম পানির জন্য গিজারও আছে, না নাই? হ্যাঁ, তাহলে সুখ কেন নাই? ইন্টারনেটের জায়গায় তো ওয়াইফাইও আছে, সুখ কেন নাই? কথা তো এটাই ছিল, তোমাদেরকে আমি ইজ্জতের সাথে রাখবো, মালা পড়ায়, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। তোমাদের গলায় ইজ্জতের মালা পড়ায় রাখবো। সারা দুনিয়া মুসলমানের উপরে আঙ্গুল উঠায়, তো উঠায় কেন? সারা দুনিয়ার কাছেই তো মুসলমান নামটা একটা বিদঘুটে নাম, সবাই শুধু আঙ্গুল উঠায়, কারণ কি? একটু ভাবেন না, চিন্তা করেন না, কেন এই দুর্দশা হলো আমাদের? এটাই আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি। একটু ধ্যান দিয়া শুনতে হবে যে শত শত বৎসর ধরে এতগুলা ওয়াদা আল্লাহ আমাদের সাথে, কিন্তু বাস্তবায়ন হয় না। তো হয় না কেন? ডেলি আমরা আবেদন করি, কবুল হয় না, তো হয় না কেন? মুসলমান এত উন্নত, সবকিছু মুসলমানদের কাছে, তারপরও নির্যাতিত হয়তো হয় কেন? কি কারণে নির্যাতিত? জানি না আমার প্রশ্নগুলো বুঝছেন কিনা। কেন নির্যাতিত আমরা? কেন এই দুই দলের পাঞ্জার নিচে আমরা? ইহুদি আর খ্রিস্টানদের পাঞ্জার নিচে কেন? ডেলি 2 থেকে 300 মানুষ মরতেছে। কে মারতেছে? ইহুদিরাই তো, আর এদের দোসররাই তো। ইহুদির দোসর আবার কে? খ্রিস্টানরাই তো ইহুদির দোসর, ঠিক না? বিজাতিরাই তো এদের দোসর, না দোসর না, বন্ধু। এরাই তো নির্যাতন করতেছে। 20,000-এর উপরে হয়ে গেছে, মনে হয় 2 দিন পরে 21,000 হয়ে যাবে। প্রতিদিন 2 থেকে 250 মানুষ মারা যায়। 1000 হইতে তো বেশি দিন লাগে না। 20,000 তো কমপ্লিট হয়েছে 3 দিন আগে। 20,000 কুকুরও যদি এক জায়গায় একত্রিত করে মারা হইতো, রাতের অন্ধকারে কেউ বোম দিয়া মেরা, দেখেন না সারা দুনিয়া চিৎকার দেয়, তো দেয় কিভাবে? প্রাণীবাদীরা কত চিৎকার দেয়। প্রাণীবাদী বোঝেন? যারা প্রাণী নিয়ে কাজ করে, ওরা চিৎকার দিয়া সারা দুনিয়া আন্ধার করে ফেলবে যে এতগুলা নিরীহ কুকুরকে কেন মারা হলো। কিন্তু আজ পর্যন্ত তো একটা প্রাণীবাদী সংস্থা ছোট 2 অক্ষরের একটা প্রতিবাদ করেন নাই, 2 শব্দের একটা প্রতিবাদ করে নাই। কেউ দেখাইতে পারবে না। যারা নেট ঘাটে এরা দেখাইতে পারবে না। কোনো মিডিয়ায় কোনো প্রতিবাদ ওরা দেয় না। ওরা ভাবে মুসলমান মানুষই না, প্রাণী না। এটা চলেন আসল কথায় চলে যাই। প্রশ্নটা বুঝলেন কি বুঝলেন না জানি না, এটা আমার দিলের ব্যথা। দিলের ভিতরে সারাদিন খেলতে থাকে, এটাই ভাবতে থাকে যে 200 কোটি মুসলমান, এত সম্পদের মালিক, সব কিছু আমাদের কাছে, মাত্র 30% সম্পদ নিয়া বাকি দুনিয়াকে আল্লাহ 30% সম্পদ দিয়েছেন। 30%, 70% মুসলমানকে দিয়েছেন। নির্যাতিত কেন? আরেকটা মনের ভিতরে গাঁটতে থাকে যে ওদের সাজে সাজলাম, তারপরে ওরা আমাদেরকে আপন ভাবে না কেন? 99% মুসলমানই তো আজকে ওদের সাজে সাজ। একজনও তো এখানে হাত উঠায় বলতে পারবে না যারা বিয়ে করছে যে আমি বিয়ের সময় হুজুরের কাছে এসে বলছি, হুজুর আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা যেন A to Z 100 ভাগ আল্লাহর রসুলের আদর্শ মতে হয়। এরকম অনুরোধ হুজুরের কাছে বিয়ে পড়ানোর সময় একজন করছে বলে আমার মনে হয় না। পুরা মজমার ভিতর থেকে একজন করে নাই।
যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা বিয়ের অনুষ্ঠান না। যদি জিজ্ঞেস করে কেন, কিয়ামতের দিন যেন আমি হাত পাততে পারি, জোর গলায় দাঁড়াইতে পারি। আল্লাহ রসুলের সাথে তো কিয়ামতের দিন দেখা হবেই হবে। কেননা ওনার দরজা ছাড়া তো আর কোনো দরজা দিয়া যাওয়া যাবে না, সুপারিশ ছাড়া তো আগে যাওয়া যাবে না। জান্নাতের চাবি তো ওনার কাছে থাকবে, খুললে না ঢুকবেন, না খুললে কোত্থেকে ঢুকবেন। ওই দিন যাতে আমি হাত পাততে পারি যে আপনার আদর্শ মতো আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা হয়েছে, আমাকে কি দিবেন, আমাকে সঙ্গে নিবেন কি নিবেন না, আমাকে কিছু দিবেন কি দিবেন না, এই প্রশ্নটা তো করতে পারতাম। বিদায় চলেন, কথা আগে চলুক। আজকে মেরে দোস্ত সত্য এইটাই, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে সৎ ইচ্ছায় পাঠাইছে। কোরআন এটাই বলে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ আমাদের জন্য নিজে কুদরত দ্বারা নির্বাচিত করছেন, ইসলাম আমাদের জন্য নির্বাচিত করছেন। মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে পাঠাইছেন। আমরা নির্বাচিত, এই দুনিয়ার জমিনে পোস্টার দিয়া নির্বাচিত না, কারো নমিনেশন নিয়ে নির্বাচিত না, আমাদেরকে স্বয়ং আমাদের বানানেওয়ালা আল্লাহ নির্বাচিত করছে, যিনি আমাদেরকে কুদরতি হাত দিয়া বানাইছেন। মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা নিকৃষ্ট পানির থেকে যিনি আমাদেরকে বানাইছেন, উনি আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করে মুসলমানের ঘরে পাঠাইছেন। আমরা এক ফোঁটা পানির থেকে তৈরি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, শুধু শুধু তো এটা আল্লাহ শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, নাইলে আমি করে ফেলতাম। শুধু শুধু তো আল্লাহ অভিযোগ করেন নাই, আল্লাহ অভিযোগ করছেন, শুধু শুধু করেন নাই। এক হাদিসের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর অভিযোগ পুরাটাই, কোরআনের দিকে তাকাইলেও দেখা যায় অভিযোগ করতেছেন। কুতিলাল ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ও মানুষ তুই আল্লাহর অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? কারো তো সমগ্র সৃষ্টিও যদি অবাধ্য হয়ে যেত, অকৃতজ্ঞ, আমার মনে হয় আল্লাহ এই শব্দ কোনোদিন ব্যবহার করতেন না। আমার মনে হয় ওলামা কি বলবে আমি জানি না, মনে হয় সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যেত, অকৃতজ্ঞ হইত, তাহলে মনে হয় আল্লাহ এই শব্দ ব্যবহার করতেন না। কেননা কোনো সৃষ্টিকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানান নাই, হুকুম দিয়া বানাইছেন। কোন সৃষ্টিকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানান নাই, দুটা অক্ষর দিয়া বানাইছেন। কোন, কাফ নুন, এই দুটো অক্ষর দিয়া বানাইছেন। আল্লাহ ওর জন্য বলবে তো বলবে কেন, ওকে তো হুকুম দিয়া বানাইছেন, কুন ফাকান। এমনকি জিবরিল আলাইহিস সালামকে পর্যন্ত হুকুম দিয়া বানাইছেন। সব ফেরেশতা হুকুমের তৈরি, শুধু মানুষ কুদরতি হাতের তৈরি। জিনকেও বানাইছেন আল্লাহ হুকুম দিয়া, কুদরতি হাত দিয়া বানান। কোরআন এটাই বলে, খালাকতুহু বিয়াদিয়া, আদমকে, আদমের সন্তানকে কুদরতি হাত দিয়া বানাইছে, নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর কোনোদিন হতো না। তো যেটা বলতেছিলাম যে সমগ্র সৃষ্টি অকৃতজ্ঞ হলে আল্লাহ মনে হয় এই শব্দ কোনোদিন ব্যবহার করতেন না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল খালকা লিরাব্বিহি লাকানুত, এই শব্দ কোনোদিন বলতেন না। কারণ ওরে বানাইছি তো দুই অক্ষর দিয়া, কুদরতি হাতের ছোঁয়া তো দেন নাই। সব সৃষ্টি তৈরি করছেন আল্লাহ, সব সৃষ্টি তৈরি করছেন আল্লাহ 6 দিনে কমপ্লিট। 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। 10 মাস, 6 মাস আর 6 দিন আর 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। এই জন্য কোরআন বলতেছে, তাহলে সমগ্র সৃষ্টি বিরুদ্ধে চলে গেল, কিচ্ছু বলতেন না।
কোনো সৃষ্টির বিনিময় নাই। হুজুররা বলো, জিবরিল আলাইহিস সালাম জান্নাত পাবে কিনা বলো? পাবে না? ছোটখাটো একটা কি কয় হুজুররা? পাবে কি? পাবে না? ছোটখাটো একটা জান্নাত দিবে না আল্লাহ ওনাকে? যে সারা জীবন ওহি বহন করছো, সারা জীবন কত কাজ করছো, নবীদের কাছে আসা যাওয়া ছিল, চিফ অফ স্টাফ, তুমি ফেরেশতাদের সর্দার, এখন এই ছোট জান্নাতটার ভিতরে একটু আরাম করো, কি দিবে না? কি বলে হুজুররা? না না, একটা তো বলবেন। ওনার জন্য কোনো জান্নাত নাই, কোনো বিনিময় নেই। মানুষ আর টানুষ কি, কোনো সৃষ্টির কোনো বিনিময় নেই। আল্লাহ বিনিময় রাখেন নাই, ভোগ অধিকারও রাখেন নাই, কারো কোনো ভোগের ক্ষমতা নেই। আপনি বলবেন ঘাস বুসি কিনা তো গরুরে খাওয়াই, ও তো খায়, ও খায় আপনার জন্য খায়, কেননা চর্বিওয়ালা বস্তু আপনার খাইতে হবে, মোটা তাজা আপনাকে হইয়া দেখাইতে হবে, দুধ আপনাকে দিতে হবে, নাইলে কোনোদিন খাইতো না। কি যমুনার মাছ বলে এত মজা, ঠিক না? মাছ কোনোদিন খায়া দেখছে ওর মাছ কিরম মজা? না যমুনা নদী খায়া দেখছে কোনোদিন মাছ কিরম মজা? বলেন না। চোষা আম এত মজা, গাছ কোনোদিন খায়া দেখছে ওর আম কত মজা? হ্যাঁ, ভোগ অধিকারও দেন না। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু শুধু আল্লাহ অভিযোগ করেন না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করে? শুধু শুধু কোরআন চিৎকার দেয় নাই, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ এত দয়ালু আল্লাহকে ভুললি তো ভুললি কি করে? এত দয়ালু আল্লাহ, এত দয়ালু আল্লাহ। পুরা বেলকুচিত হলো শিল্প এলাকা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কর্মচারী যদি মালিকের কথা 10 দিন না মানে, তারপরে কি করবেন? বাড়িতে বেতন পাঠায় দিবেন, ঠিক না? যে তোর আসার দরকার নাই, বেতন বাড়িতে বাড়িতে প্রতি মাসে পাঠায় দিব, ঠিক না? কি করবেন? গার ধাক্কা দিয়া বাহির করে দিবে, ঠিক না? হ্যাঁ, কি মা বাবা 14 গোষ্ঠী সব এক করে ফেলবে, ঠিক না? না করবে না? হ্যাঁ করবে তো। ডেলি যে আল্লাহ 5 বার ডাকে, পরের দিন আল্লাহ কি পানি বন্ধ করছে? হ্যাঁ, আল্লাহ তো বলে আমি ইচ্ছা করলে এখন পারি, নাহলে কোরআন কেন বললো ওমাইয়াতিকুম বিমাইন মাইন? তাবারাকাল্লাযীর ভিতরেই তো আছে। আমি যদি পানি নিচে নিয়ে যাই, তোদেরকে কে পানি দিব বল? কে পানি দিব? কে পানি উঠাবে তোর জন্য বল? ওমাইয়াতিকুম বিমাইন মাইন। কালকে যদি পানি বন্ধ করে, পারে না? পারে না? হ্যাঁ, মনে হয় পারে না, ঠিক না? এত বড় যমুনা থাকতে আবার পানি যাইব কই, ঠিক না? এই তো কোথায় যাবে? এত বড় যমুনা আছে, ঠিক না? আল্লাহ বলে আমি যদি নিয়ে যাই, কে নিয়ে আসবে তোর জন্য পানি বল? আল্লাহ বলে দুটাকে যদি মিলায় দিই, তারপরে কি করবি? হাদা আদবুন ফোরাতুন হাদা মিলহুন উজাজ। একদিকে মিঠা, একদিকে লবণাক্ত, দুটারে মিলায় দিলে কি করবি? ওয়াবাইনাহুমা হাজিজা। আমি তো পর্দা দিয়ে রাখছি, এটারে এদিকে আইতে দিই না, এটারে ওদিকে যাইতে দিই না। ডেলি তো 5 বার ডাকে, কয়জন মসজিদে আসে বলেন? কয়বার ডাকে ডেলি? মাসে কয়বার? 30 মাস হইলে না 150, আর যদি 31 মাস হয়, হ্যাঁ 155 বার ডেলি ডাকে, মাসে ডাকে। বৎসরে 1800 বারের উপরে ডাকে। কত? 1800 বারের উপরে ডাকে ডেলি, প্রতি বছর। কে ডাকে? কয়জন মসজিদে আসে?
তারপরও তো পানি বন্ধ করে না, তারপরও তো অক্সিজেন বন্ধ করে না, তারপরও তো ফসল বন্ধ করে না, কিছুই তো বন্ধ করে না, করে নাকি? হ্যাঁ, হায় হায়, এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, এত দয়ালু রব থেকে তুই দূরে গেলি তো গেলি কি করে? মা গররাকা বিরব্বিকাল কারীম। করিম বলছে, করিম, রহিম বলে না। করিম ওলামারা বুঝে, ওটা বুঝাইতে পারবো না আপনাকে। করিম, কিন্তু মনে তো করি না, মনে করলে তো এমনি মাফ হয়ে যেত। যে মনে করে আল্লাহ সব সময় আমার উপরে প্রবল। ওই যে এক সাহাবী নাচতে ছিল আর জিজ্ঞাসা করতেছিল আল্লাহ করিম, আল্লাহ রসুল বলতেছে করিম, বলছে আল্লাহ করিম, বলছে করিম। তিনবার, চতুর্থবার জিজ্ঞাসা করছে, তা আল্লাহ রসুল বলতেছে এতবার জিজ্ঞাসা করস কেন? আল্লাহ করিম। তাহলে আমার কোনো চিন্তা নেই। মানি আল্লাহ সদা সর্বদা আমার উপরে প্রবল, ক্ষমতাবান। আর আল্লাহ তো বলতেছে নিজেই কারিম। কারিম অর্থই হলো ক্ষমতাবান, প্রবল। আমি ভাবতেছি উনি সদা সর্বদা আমার উপরে প্রবল, ক্ষমতাবান। আর কারিমের নিয়মই হলো যখন প্রবল হয় আর ক্ষমতাবান হয়ে যায় তো এমনি মাফ করে দেয়, মাফ চাওয়া ছাড়া মাফ করে দেয়। বিদায় আল্লাহ তো আমার উপরে প্রবল, এটা আমি ভাবতেছি, চিন্তা করতেছি সারাদিন যে আল্লাহ আমার উপরে প্রবল, তো মাফ চাওয়া ছাড়াও তো মাফ করে দিবে, আমার আর চিন্তা কি? আমরা তো এতটুকুও ভাবি না। যা কথা অনেক দূরে সরে যেতেছে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলেন। আবারও বলতেছি, পোস্টার দিয়া নির্বাচিত না, নমিনেশন দিয়া নির্বাচিত না, মানুষ নির্বাচিত করে নেয়, স্বয়ং আল্লাহ নির্বাচিত করছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, কোরআন এটাই বোঝায়। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত, যাকে আল্লাহ মুসলমানের ঘরে বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। আজকে নির্যাতিতর কারণ দেখাইতেছি আমি আপনাদেরকে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, নির্বাচিত করলেন, নির্বাচিত করলেন। আজকে আমরা আমাদের উপরে ইসলামের রং নাই। নির্বাচিত হইলাম তো বটে, কিন্তু গায়ে রং লাগাই। আজকে মুসলমান নির্যাতিত প্রথম কারণ যে আমাদের কাছে ইসলামের রং নাই। যেরকম গ্রান না থাকুক, ফুলে কমসে কম রং থাকতে হবে, তাইলেও যুবক আশা বাঁধতে পারবে যে এটাও যদি 14 তারিখে দেই তো কমসে কম জুতা দেখার থেকে বেঁচে যাব। ওই যে সবাই মুখ ডাকতেছে, সত্য এটা। 14 তারিখে বেঁচে যাবো যদি রং আলাও দিতে পারি, রং আছে, রং। গ্রান না থাকুক, পাবেন বেলকুচিতে এরকম ফুল যেটার ভিতরে শুধু রঙই আছে, গ্রান গ্রান গ্রান। আর যদি রঙের সাথে গ্রান হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি হ্যাঁ, হইতে পারে ওই মুহূর্তে লেখা পাঠায় দিবে আই ডট ডট ইউ। আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝে গেছে। ওই মুহূর্তে মেসেজ পাঠাইবে আমাকে আই ডট ডট কি কও, কি মনে হয় বোঝো না, ফিডার খাও? হ্যাঁ, বেলকুচির যুবক এরকম, আমি জানি তোমরা কিরকম। হ্যাঁ হ্যাঁ, কত ভালো এটা জানি। এমন না যে ফিডার খাও, এটা বোঝো না আমার কথা, ঠিক না? আজকে আমরা মুসলমানের ঘরে নির্বাচিত বটে, আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত বটে, কিন্তু ইসলামের রং আমাদের কাছে নেই। ইসলামের রং যদি থাকতো
তাহলে রব্বে কাবার কসম, কোরআনের কথাই সত্য হইতো, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে আমি কাউকে উঠতে দিব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখলাম। কুরাল ডেলি 300 মারা যাবে। আরে ওলামা বুঝবে, আপনারা বুঝবেন না। মরে নাই, শুধু মিথ্যা খবর আসছে মরে গেছে, শুধু মিথ্যা খবর। কি মিথ্যা খবর? সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করতেছে, মরে গেছে। আমরা সবাই রক্তের প্রতিশোধ নিয়ে ফিরবো, উমরা করতে পারি না, তাতে কি আসে যায়? প্রতিশোধ নিয়ে ফিরবো। বায়াতে রেজওয়ান চলতেছে, সর্বশেষ ব্যক্তি যখন বায়াত করছে, আল্লাহ বইলেই তো দিলে পারতেন। জিবরিল তো বেশি দূরে ছিল না, কাছেই তো ছিল না, দূরে ছিল? হ্যাঁ, কাছেই তো ছিল। জিবরিলকে ডাক দিয়ে বোঝা দিত, বন্ধুকে বলো। মিথ্যা খবর। ওসমানের শাহাদাত কি মিথ্যা খবর? যখন সবাই বায়াত করে ফেলছে, তো জিবরিল আরেক আয়াত নিয়ে আসছে, খবরের আয়াত না, এমন আয়াত নিয়ে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহকে আমি একা থেকে কি করবো, আমিও তোমার লোকে চলে এলাম। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন না। আর আমার কাছে বুঝানোর মতো ভাষা নেই, থাকলে আমি বুঝাইতে পারতাম। ওই জাদু আল্লাহ আমাকে দেন নাই। একজন মুসলমান শাহাদতের খবর মিথ্যা, ওটার উপরে আল্লাহ সহ বলতেছে আমিও চলে আসলাম। আর আজকে ডেলি 200-300 মারা যেতেছে, ডেলি। আর কোথায় মারা যাইতেছে? ওই শহর, ওই জমিন যেখানে মেরাজের রাত্রে নবীদের সম্মেলন হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল, 1.25 লক্ষ নবীদের সম্মেলন। কত? আল্লাহ রসুল যখন মেরাজে যান, ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। আমাদের নবীজি বক্তা ছিলেন, আর আলোচ্য বিষয় আল্লাহর বরত্ব ছিল। আল্লাহ কে? আল্লাহ রসুল করজ প্রতিশোধ করছেন। আবার হুজুররা করবে এটা আবার কোন করজ, দেখি আপনারা বোঝেন কিনা। আল্লাহ বন্ধুর জন্য একটা সম্মেলন করছিলেন। ঈদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের সম্মেলন করছিলেন আল্লাহ। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। আল্লাহ করছিলেন আগে, তো নবীজি বলে আপনি আমার জন্য করছেন, আমি আপনার জন্য করব না কেন? আপনি করছেন আরশের নিচে, আমি করব বাইতুল মুকাদ্দাসে। তো উনিও একটা সম্মেলন করছেন, ওইখানে বক্তা আল্লাহ, এইখানে বক্তা হাবিব। আমরা যে কোন নবীর উম্মত এটাও তো জানি না, আমিও তো জানি না। যদি জানতাম, হায় আর বলার যদি ভঙ্গি আল্লাহ দিত, জাদু যদি জানতাম, তাহলে উম্মতকে দেওয়ানা বানায় ছেড়ে দিতাম নবীর পিছনে, আল্লাহর কথা সত্য করে ছেড়া দিতাম। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ না, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎ তোর হাতে উঠাইয়া দিয়ে দেব। দোস্ত আমার যে আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। আল্লাহ যেন আমাকে মাফ করে, আর আগামীতে যেন বুঝানোর তৌফিক দান করে। বলেন না আমিন? আরে জোরে বলেন। আমার বলানোর অভ্যাস নাই, তারপরে এটার জন্য বললাম। যেই ওই জমিনে 2 থেকে 300 মানুষ মরতেছে ডেলি, যেখানে সমস্ত নবীদের সম্মেলন হয়েছে, আল্লাহ রসুল ইমামতি করছেন।
ওইখান থেকে আরশে গেছে। প্লেন রানওয়ে ছাড়া উঠতে পারে না, এই জন্য প্লেন উঠতে হলে রানওয়ে লাগে, নামতে হলে রানওয়ে লাগে। আমাদের নবীজির রানওয়ে দুনিয়ার সবচেয়ে বড় রানওয়ে। মেরাজে যাওয়ার জন্য রানওয়ে ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই পর্যন্ত দৌড়াইছে, তারপরে প্লেন উপরে উঠছে, তারপরে গতি নিয়ে আরশ পর্যন্ত গেছে। প্লেন দৌড়ায় গতি নেওয়ার জন্য, নাইলে দৌড়ানো দরকার ছিল না, নাইলে জায়গার থেকেই উঠতে পারতো হেলিকপ্টারের মতো। ওইটার নামই হেলিকপ্টার, আর ওইটার নাম হইল প্লেন। ও গতি নিতে হইলে দৌড়াইতে হবে। আমাদের রসুলও দৌড়াইছেন, আরশ পর্যন্ত পৌঁছতে হবে, এই জন্য মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে দৌড়াইয়া তারপরে উঠছেন, আরশে যেয়া থামছেন। খালি আরশে থামেন নাই, ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহর পাশে যায়া তারপরে থামছেন। চেয়ার মনে হয় আগের থেকেই লাগানো ছিল, যায়া তারপরে পাশে বসছেন। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই। রব্বে কাবা, ইসলামের রং যদি আমাদের ভিতরে থাকতো তাহলে কোরআনের কথা শক্ত হতো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। তাইলে নিরাপত্তার চাদরে থাকতাম, তাইলে কোরআনের কথা সত্য হতো। মুসলমান এত ক্লান্তি দিয়ে লালিত পালিত হবে, মাথার গাম পায়ে ফেলা। মুসলমানের সাথে তো ওয়াদা ছিল, লাহুম রিজকুল কারীম, তোমাদেরকে ক্লান্তিবিহীন পালব, কোনো ক্লান্তি দিব না তোমাদেরকে। সত্য তো এটাই ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না। উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন, আর বাচ্চাদের পিছনে বাচ্চাদের কান্নার আওয়াজ বেশি হইতেছিল। নামাজ শেষ করে জিজ্ঞাসা করছে মাদেরকে, তোমরা বাচ্চাদেরকে সামলাইতে পারো না, বাচ্চারা এত কাঁদে কেন? একজন সাহস করে বলে ফেলছে, আমিরুল মুমিনিন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত দুধ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি বাতা দিবেন না। এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে। ওমর রাদিয়াল্লাহু, এই জন্য বাচ্চা কাঁদতেছে, মায়েরা দুধ দিতেছে না, যেন তাড়াতাড়ি দুধ ছেড়া দেয় আর বাতা যেন পায়। আমিরুল মুমিনিন বলছে, মা যদি প্রমাণ করতে পারে আজকের থেকে যে পেটে বাচ্চা আছে, তো পেটের বাচ্চাও বাতা পাবে। যাও, এটার নাম ছিল তোমাদেরকে আমি ক্লান্তিহীন পাবো, ক্লান্তি ছাড়া পাবো। আরেক হাদিস দেখলে দেখা যায়, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তার পালবে। আজকে যদি ইসলামের রং আমাদের ভিতরে থাকতো তাহলে মুসলমান নির্যাতিত হয়, এটা ইতিহাসের কোনো পাতায় খুঁজে পাওয়া যায় না যে মুসলমান নির্যাতিত হবে। যে আল্লাহর কুদরতি হাতে যার তৈরি, কুদরতি হাতে যে সিলেকশন, ইলেকশন না সিলেকশন, যে আল্লাহ তাকে কুদরতি হাত দিয়ে সিলেক্ট করলেন, নির্বাচিত করলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, প্রিয় পাত্র বানাইলেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, প্রিয় আল্লাহ। মুসলমানের চেয়ে প্রিয় আল্লাহর কাছে কেউ নেই। যদি থাকতো তাহলে এই চিৎকার কেন দিলেন? যদিও নবীজির মাধ্যমে দিছে, চিৎকার তো আল্লাহরই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি তো নিজের থেকে কিচ্ছু বলেন নাই, তাহলে এই চিৎকার কেন দিলেন? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন মুসলমানও যতদিন থাকবে কিয়ামত দিব না 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 না। একজনের জন্য এতগুলো পালবেন? পালবো না কেন? প্রিয় পাত্র যদি তেমন হয় তাইলে এতগুলা কেন? এর চেয়ে কয়েক শত গুণ বেশি পালা যায় যদি প্রিয় পাত্রর মতো পায়। ঠিক না? কি বলেন? সত্য তো না? সত্য না? প্রমাণ দিমু? দিমু? এমনও তো আছে
বিয়ে শাদিতে এক জামাইয়ের জন্যই তো 10,000 রে খাওয়ায়, ঠিক না? কি কার জন্য? জামাই কয়জন? এক জামাই তো। আরে যেই মেয়েটা বিয়ে দিছে একজনের কাছেই তো দিছে, একজনের জন্য কয়জন রে খাওয়াইতেছে? 10,000। না বেলকুচিতে এরকম কোনো বিয়ে হয় নাই? হয়েছে? হ্যাঁ। আরে 10,000 না খাওয়ায় 1,000 তো খাওয়ায়। হ্যাঁ, মেয়ের বাপে কয় হাজার নিয়ে আসবেন, জামাই তো আমার একটাই, ঠিক না? কি জামাই তো আমার একটাই, কয় হাজার নিয়ে আসবেন, ব্যয় নিয়ে আইসেন, খালি আমাকে বইলেন কয় হাজার আনবেন। এরকম শিল্পপতি নাই বেলকুচিতে? 2-4-50,000 খাওয়াইতে পারবে? নাই। তাহলে এখানে একজনের লেগে এতজন খাওয়ায় কেন? আল্লাহ বলে মুসলমান আমার প্রিয়, একজনের জন্য এই সারা দুনিয়া খাওয়ান। তুই জানোস না মুসলমান আমার কাছে কত প্রিয়? একটা তো আল্লাহ জানলো, কিন্তু মুসলমান তো জানলো না। মুসলমান যদি জানতো তাহলে যুবকের অবস্থা এরকম হতো কেন? নারীরা খোলা চুল বাজারে ঘুরতো কেন? যুবতীদের এই অবস্থা হতো কেন? আজান হইলে সব বাজারে থাকতো কেন? আল্লাহ ডাকতো মসজিদে আসতো না কেন? ইসলামের তো রং নাই আমাদের ভিতরে। হ্যাঁ সত্য, এটাও কম দিতেছেন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কম সিগন্যাল দিতেছে যেন আমরা ফিরে আসি, আকল যেন ঠিকানায় আসে। আর কবে আসবে? প্রবাদ বাক্য আছে, চোর গেলে বুদ্ধি হয়। আর কবে আমাদের বুদ্ধি হবে? আর কবে? শত শত বৎসর ধরে নির্যাতিত। উলামা বলুক না, মুসলমানরা যখন রাজত্ব হারায় ফেলছে ওই দিন থেকে নির্যাতিত শুরু, আজ পর্যন্ত নির্যাতিত। সামনে না জানি আরো কত নির্যাতিত হই। আল্লাহ তো সিগন্যাল দিতেছে, ফির ইউটার্নে পিছায়। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই, যার কারণে আমরা নির্যাতিত। কথা লম্বা করতে চাইতেছি না। নির্যাতিত আমরা, ইসলামের রং আমাদের ভিতরে নাই, কোনো ক্ষেত্রে নাই, কোনো জায়গায় নাই, কোনো ব্যক্তির ভিতরে নাই। আপনারা প্রশ্ন করবেন হুজুরদের ভিতরে তো আছে। উম্মত উম্মত, হুজুর না। মাসলা উম্মতের, পুরা উম্মতে মুহাম্মদীর এক মাসলা। হুজুরদের যদি হইতো শুধু পৃথক পৃথক, যদি হইতো পারিবারিক মাসলা যদি হইতো, তাহলে হুজুরদেরকে দিয়া যথেষ্ট হইত। এটা তো উম্মত। এটারও জবাব দিছেন আনুহলিকু ওয়া ফিনা সালিহুন। নেক লোক থাকলেও কি আমরা মুসিবতে পড়তে পারি? আমরা ধ্বংস হইতে পারি? তা আল্লাহ রাসূল বলেছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককারদের হাতেও হাত কড়ি পড়তে হবে, পায়ে বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা সইতে হবে, এমনকি জানও দিতে হবে। জান চলে যাবে। যে মারছে সেও জানবে না কেন মারছে, যে মরছে সেও জানবে না কেন মরছে। হাদিসে শব্দ আছে, হাদিসে শব্দ আছে, একদিন আসবে আমার উম্মতের এরকম অবস্থা হবে যে মরছে সে জানবে না যে কেন মারলাম, যে মারছে সেও জানবে না কেন মারলাম। কোন সঠিক জবাব দিতে পারবে না। হাদিসে আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই। আমরা আল্লাহর ইজ্জত রাখি। আল্লাহর লেগে তো এই কথাটা বলা যায় না। আল্লাহ বড়, সবার ভিতরে বড় বড় গলা কয়ে আমাদের মাথায় মুকুট লাগায় দিয়েছিলেন। বড় বড় গলা করে আমাদের মাথায় মুকুট লাগায় দিয়েছিলেন, বড় টোল বাজায়া সারা দুনিয়ার মধ্যে সৃষ্টির ভিতরে ঘোষণা দিয়া
কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদীর মুকুট আমাদের মাথায় আল্লাহ লাগায় দিয়েছিলেন। আমরা আল্লাহর ইজ্জত রাখি, যার কারণে আমরা নির্যাতিত। দ্বিতীয়, আমরা নবীর উম্মত বটে, নবীর উম্মত আমরা, আর উম্মত হয়েছি কুদরতি হাতে নির্বাচিত হইয়া। এটা তো সুস্পষ্ট আয়াত আছে, হুয়াজতাবাকুম। কোরআন বলে, কোরআন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। মুকুট তো পড়াইছেনই পড়াইছেন, আর আমাদের চেয়ে বেশি ভালো কোনো উম্মতকে বাসেন না, কোনো উম্মতকে না, কোন উম্মতকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর মতো ভালোবাসেন না। তাইলে এই কথা কোনোদিন বলতেন না, নবীজিকে হুকুম দিতেন না, আপনি ঘোষণা দিয়া দেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত ফিতা না কাটবে। আপনার উম্মত ফিতা কাটবে, তারপরে আমি সবাইকে যেতে দিব, তার আগে কাউকে যেতে দিব। সব পয়সা থাকবে। যদিও আদম আলাইহিস সালাম মারা গেছেন সবার আগে, ওনার উম্মত মারা গেছেন 1.25 লক্ষ উম্মতের আগে, তারপরে বলবো ওয়েটিং রুমে বসো, ফিতা কাটনেওয়ালারা এখনো আসে নাই, ফিতা কাটক, তারপরে ফিতা কাটবে এই উম্মত। আমরা নির্যাতিত, আমরা নবীর ইজ্জত রাখি নাই, নবীর আদর্শের ইজ্জত রাখি নাই। যদি ইজ্জত রাখতাম, হায় হায়, আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি নাই, নবীর ইজ্জত রাখি নাই। আমরা যদি রাখতাম, নবীর আদর্শে যদি আদর্শবান হইতাম, রব্বে কাবার কসম, নবীর আদর্শে যদি আদর্শবান হইতাম। উলামা বয়ান করে, জিজ্ঞেস করেন, এক সুন্নত দিয়ে জিতা গেছে, এক সুন্নত দিয়ে জিতে না, জিতে না, জিতে না, জিতে না, জিতে না, যুদ্ধে জিতে না। সবাই তালাশ করছে কেন জিতি না, তো খুঁজা বাহির করছে মেসওয়াক করা হয় না আজকে কয়েকদিন, তো বলছে মেসওয়াক শুরু করো, তো সবাই মেসওয়াক করতেছে, আর সামনে আল্লাহরা ভাবতেছে আজকে দাঁত দাঁড় করতেছে, তলোয়ার দিয়ে খাইব না, দাঁত দিয়ে চাবায়া চাবায়া খায়া ফেলবে। ময়দান ছাড় আর ভাগ জলদি, যদি জান নিয়ে বাঁচতে চাস। জিতে গেছে, এক সুন্নত দিয়ে যুদ্ধ জিতে গেছে। কি ভুল বলতেছি? জিজ্ঞাসা করেন কিতাবে আছে না ভাই? এক সুন্নত দিয়ে জিতে গেছে, নবীর এক মেসওয়াকের আদর্শ দিয়ে জিতে গেছে। আজকে উম্মত নবীজির ইজ্জত রাখি নাই, আদর্শের ইজ্জত আমাদের কাছে নাই, বরং উল্টা হয়ে গেছে। উল্টা হাদিসে আছে, একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়া সত্ত্বেও ইসলামের বরত্ব, মহত্ব, গুরুত্ব, ইজ্জত, সম্মান সব মুসলমানের দিল থেকে বাহির হয়ে যাবে। এই জন্যই আমি ওই শব্দকে তর্জমা করছি রং নাই। এই জন্য আমি বলছি ইসলামের রং আমাদের ভিতরে নাই। হাদিসে আছে একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ। আমি হাদিসের শেষ শব্দ দিতেছি, সাকাতাত মিন আইনিল্লাহ। একদিন আসবে ইদা তাসাবাত উম্মতি মিন সাকাতাত মিন আইনিল্লাহ, সাকাতাত মিন আইন ইদা তাসাবাত উম্মতি। ওলামা রাগ না হয়ে যায়, পায়ে হাত রাখি। আমাদের সমাজ দেখলে দেখি শুধু একজন আরেকজনের উপরে আঙ্গুল উঠায়। উম্মতকে বুঝাবে তো দূরের কথা, একজন খালি আরেকজনের উপরে কি উঠায়, কি উঠায়, কি সব মাঝে মাঝে দেখি নেটের ভিতরে পুরো বয়ানি আঙ্গুল উঠানো, পুরো বয়ানি। বুঝছেন মনে হয় আপনারা, ঠিক না? অথচ আল্লাহ এটা মুসলমানদের জন্য, উম্মত ইদা তাসাবাত উম্মতি, এটা কাফেরদের জন্য।
উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে দূরে সরে যাবে। আজকে আমরা চোখের থেকে দূরে, আল্লাহ রসুলের ইজ্জত রাখি না। আছে কিতাবে একদিন আসবে আল্লাহ রসুলের সুন্নত মুসলমানদের উম্মতে মুহাম্মাদের কাছে ঘৃণিত হবে, দীক্ষিত হবে, লজ্জিত হবে, বঞ্চিত হবে। আজকে আল্লাহ রসুলের আদর্শ আমাদের কাছে দীক্ষিত। দীক্ষিত যদি না হইতো তাহলে যুবক বেশি টাকা দিয়ে এই স্টাইলে চুল কেন কাটতো? আমাকে বুঝান, তোমাদের পায়ে হাত রাখি কেন কাটতো? আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটলে তো টাকাও বাঁচত, আবার প্রত্যেক চুলের বিনিময়ে সওয়াবও পাইত। যতগুলা চুল মাথার থেকে ছেটে গেছে অতগুলা চুল পরিমাণ সওয়াব পাইত। সওয়াব সওয়াব। যদি বাথরুমে যায় পানি ব্যবহার করার সওয়াব পাইতে পারে, ডিলা নেওয়ার সওয়াব পাইতে পারে, তাহলে এটা কেন পাবে না? আমাকে বুঝান। টাকাও বেঁচে যেত, উল্টা সওয়াবের কাঠটি নিয়ে সেলুনেরতে বাগিয়ে দিত। যদিও চোখে দেখা যেত না, ফেরেশতা দেখে ফেলতো। আমি গুনতে পারতাম না চুল, কিন্তু ফেরেশতা গুনে ফেলছে। যদি প্রযুক্তি টাকা গোনার আসতে পারে, তাহলে পুরো চুল গোনার প্রযুক্তি কি আল্লাহর কাছে নাই? টাকা গোনার প্রযুক্তি আসে নাই? না আসলে নাই এখানে ব্যাংকে টাকা গোনার? হ্যাঁ, আগে তো হাত দিয়ে গুনতে হতো, এখন তো হাত দিয়ে গোনে না। গোনে নাকি? হ্যাঁ, খালি বান্ডেল রাখে আর সুইচ টিপ দেয়, সেকেন্ডের ভিতরে 100 গুণা ফেলে, ঠিক না? হ্যাঁ, যদি দুনিয়ার মানুষ গণার প্রযুক্তি বের করতে পারে, আল্লাহর কাছে কি প্রযুক্তি নাই? আল্লাহর কাছে কুদরতি প্রযুক্তি আছে। কুদরতি ওই প্রযুক্তির সামনে কোনো প্রযুক্তি কাজে দিবে না। আজকে আমরা নির্যাতিত শুধু এই কারণে, দুই কারণে শুধু। এক তো নবীর আদর্শের আমরা কোনো ইজ্জত রাখি নাই, আর নবীর খেয়াল তো রাখি না। আল্লাহ রসুলের খেয়াল আমরা রাখি নাই, যিনি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন। একটা দিন যায় নাই যেদিন উম্মতের জন্য না কাঁদছেন, একটা মুহূর্ত যায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি। দুইজন তো সবসময় সাথে থাকতেন, দুইজনই তো আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল একদিকে চাদরে রাখছে, আর একদিকে মিকাইল পাশে এসে দাঁড়াইছে। আল্লাহ বলছে মিকাইল যাও, আমার বন্ধুর বডিগার্ড তুমি। হ্যাঁ হ্যাঁ, যেই দিন প্রাপ্ত বয়স্ক হয়েছে ওদিন জিবরিল আলাইহিস সালাম অ্যাড হয়েছে। আল্লাহ বলছে এবার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এবার তোমার দরকার, যাও তুমি দুইজন, তোমরা আমার বন্ধুর বডিগার্ড। নাইলে কোরআন চিৎকার দিয়া কেন বলতো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে যখন মুহাজির আনসার পালাক্রমে আল্লাহ রসুলকে পাহারা দিতে শুরু করছেন, তা আল্লাহ বলছে বন্ধু সরান পাহারা, আঙ্গুল কিন্তু আমাদের উপরে উঠতেছে, আমাদের ইজ্জতের উপরে আঁচ আসতেছে, আঁচ। আপনি আমার বন্ধু আর আপনাকে পাহারা দিবে মানুষ, আমরা পাহারা দিব, সরান পাহারা। ওই দিন দুনিয়া জানছে যে দুইজন বডিগার্ড আছে। চলেন একটা মনে উঠলো, শোনাই দিই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দুধ পান করতেছিল, তখন ছোট 2-2.5 বছর 3 বছরের বাচ্চা বাহিরে খেলতেছিল বাচ্চাদের সাথে। ইহুদি আলেমরা দেখা ফেলছে, দেখতে দেরি চিনতে দেরি করে নাই, কিন্তু কিছু সন্দেহ ছিল। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, একটু পিঠের কাপড় উঠে দেখতো। তো দুইজনে যা দেখছে মোহরে নবুয়ত লাগানো আছে, তো চিৎকার দিয়া বলছে ইন্নাহু হু, এটাই ওইটা। এখনো 1% সন্দেহ রয়ে গেছে। বলছে দুইজনকে নির্ধারণ করছে যে যা যা কতল করে দিয়া। বাস দুইজন আইতে দেরি, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রসুলকে উপরে উঠে গায়েব করতে দেরি করেন। তখন চিৎকার দিয়া বলছে আল্লাহি ইন্নাহু হু। 1% সন্দেহ শেষ হয়ে গেছে, এটাই ওইটা। কেননা আমাদের কিতাবে লেখা আছে তোমরা পাবে, ওয়ালাকিন লা তাকদির আলাইহি, পাবে কিন্তু তোমরা হত্যা করতে পারবে না।
পাইছি তো হাতের কাছে, কিন্তু কই গেল গায়েব হয়ে। তো জিবরিল আর মিকাইল জিজ্ঞেস করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল উম্মতের জন্য চোখের পানি থামেন। আজকে ওই উম্মত রসুলের সুন্নতের কোনো পরোয়া করে না, বরং প্রবাদ বাক্য বাহির করে ফেলছে। নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। উম্মত প্রবাদ বাক্য বাইর করছে। জুতার বাড়ি আমাদের কপালে আসবে না, কার কপালে আসবে বলেন? কার কপালে? কার কপালে আসবে? যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ায় আছে, হুকুম দিবে আর সিনায় হাত রাখবে। ওই সময় চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কাহিনী অনেক লম্বা, যে আল্লাহ তো আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। বড় খুশি চলতেছে উপরে, আর আপনার চোখে পানি। আল্লাহ অপেক্ষা করতেছে, অনুমতি দেন না, তাড়াতাড়ি হাত রাখুক না। বলছে আমার উম্মতকে দেখা রাখবে, এটা আগে বলো, তারপরে বলবো হাত রাখতে। আল্লাহ বলছে আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। তারপরে বলছে জিবরিল মিকা মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করো। হায় 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 হায়, কবরে এখনো কাঁদতেছে। আমার তো মন চায় সিরাজগঞ্জের মানুষ উড়া যাই, দিবে তো না ওরা। মন চায় কবরে যে কান লাগায় শুনে যে কবরের ভিতরে কি বলে। আমার মনে হয় কবরেও কাঁদে। হায়াতুন নবী তো জীবিত, তো আমাদের নবীজি সব নবীরাই কবরে জীবিত, কিন্তু অন্যেরটা আমি বলতে চাই না, আমারটা আমি বলতে চাই। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে জীবিত। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালামের জবাব পর্যন্ত দেন। মনে চায় কান লাগায় শুনি কি বলে কবরে। আমার মনে হয় চিৎকার দিতেছে আর বলতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, কি হইল আমার উম্মতের। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছে, দেখি আপনাদের দিলের ভিতরে দিল আছে কিনা, সিনার ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি লেখছেন রহমতুল্লাহ আলাই, কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কাঁদতে কাঁদতে উঠবেন আর উঠেই বলবেন জিবরিল আমার উম্মত কই। যেদিকে তাকাই ওদিকে তো ময়দান খালি দেখি, উম্মত কোথায়? উনি সান্ত্বনা দিবেন মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। এত অস্থির হয়েন না, চিন্তিত হয়েন না, পরেশান হয়েন না, উম্মত এখনো উঠে নাই। বরং আরেক কিতাবে পাইছি আল্লাহ রসুল তো বলেই ফেলবে জিবরিল আমার উম্মতকে পুলসিরাতের কিনারে চলে গেছে, একজনও তো দেখি না। তো বলবে না না ওঠেই নাই, পুলসিরাতের কিনারে কোত্থেকে যাবে? যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আজকে আমরা নবীর ইজ্জত রাখি নাই, নবীর আদর্শ আমরা ইজ্জত, নবীর আদর্শকে আমরা ইজ্জত রাখি নাই। নবীর আদর্শেতে আমরা আদর্শবান না। যদিও কোরআন বলছে ইন্না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে পক্ষে নিতে চাও তো আমার বন্ধুর আদর্শ। এটা রিমোট কন্ট্রোল, এটা হলো এটা হলো কি বলে এটাকে, চুম্বক। আমাকে পক্ষে নিতে চাও, সঙ্গে নিতে চাও, তাহলে আমার নবীর আদর্শ দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। আমাকে পাইতে চাও, আমাকে সঙ্গে নিতে চাও। হায় হায়, সাহাবা বুঝছিলেন, এই জন্য নবীর আদর্শ কখনো ছাড়তেন না। এই জন্যই চিৎকার দেওয়া সহজ ছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, নবীর আদর্শ ছেড়ে দিব। উলামা বলে জায়েজ ছিল ছাড়া, জায়েজ। কাহিনী মনে উঠছে, লম্বা হয়ে যেতেছে,
তারপরও বলতে চাইতেছি যদি বুঝে আসো। 4 মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলার পায়ের নিচে ছিল। 4 মহাদেশ, এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। ওই সময় দুনিয়ার মহাদেশ 4টেই ছিল, বাকিগুলো আবিষ্কার হয়নি। 4 মহাদেশের রাজা, আশারায় মুবাশশারার ভিতরে 6 জন একসাথে বসছে। তার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সবাই পরামর্শ করতেছে 4 মহাদেশের রাজা, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, প্রতিনিধিরা আসে আমিরুল মুমিনিনের কাছে, কিন্তু ওনার জামা শততারি দেওয়া। চলো ওনাকে বুঝায় বলি কাপড়টা একটু পরিবর্তন করে যেন। কি এত বড় বড় উফুদ আসে, বড় বড় পার্টি আসে, একটু ওনার কাপড়টা পরিবর্তন করো, এটা তো জায়েজ আছে। 4 মহাদেশের রাজা, উনি করলে অসুবিধাটা কি? হুজুরও বলবে জায়েজ আছে, ঠিক না? কি কোন জায়েজ আছে না? আছে তো। হ্যাঁ, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, দ্বিতীয় উনি যেন ওনার বিছনাটা একটু চেঞ্জ করে। উনি যেই বিছনায় বয়, যারা আসে খালি ওনারে দেখে একবার, বিছনা দেখে একবার, যতক্ষণ থাকে অতক্ষণ এইটাই দেখতে থাকে যে 4 মহাদেশের রাজা এর বিছনা এরম কেন? চেয়ারও না, বিছনা। দ্বিতীয় উনি যখন খাইতে বসে তো ওনার রুটিটা যেন একটু চেঞ্জ করে, কেননা ওনার রুটি কেউ খাইতে পারতেন না, এরকম মোটা রুটি উনি খাইতেন, মোটা রুটি খাইতেন। তো সবার কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটা মানাইতে পারবা না, তো আমরা চেষ্টা করব, এমন মানুষ ধরবো নামাই না যাবে কই। তো বলছে কাকে ধরবা, নাম বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরবো, আর ওনার মেয়ে হাফসাকে ধরবো, 2 জনরে পাঠাবো। 2 জনেই তো আমাদের আম্মা জান, ঠিক না? হ্যাঁ, 2 জনই আম্মা জান, ওনার মেয়েও আবার আম্মা জানো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো 2 জনরে যায় বলছে আপনারা একটু বলেন না এই 3টা জিনিস একটু চেঞ্জ করে। 2 জনের ভিতরে কথা কে বলবে? তো সিদ্ধান্ত হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে। তো যা বলছে আমিরুল মুমিনিন, একটা কথা বলার জন্য আসছি, যদি অভয় দেন। বলো। আপনার পোশাকটা একটু চেঞ্জ করবেন, আর বিছনাটা একটু চেঞ্জ করবেন, আর রুটিটা একটু পাতলা করবেন। তোমাদেরকে পাঠাইছে কে? নাম বলা যাবে না। যদি জানি নাম তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব। তারপরে বলছে বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনা নিজের মেয়েকে জিজ্ঞাসা করছে, তুমি একবার 4 বাজ করে দিছিলা, সকালে ঘুমের থেকে ওইটা কি বলছিল? যে বলছিল হাফসা আজকে বিছনা চেঞ্জ করলা কেন? ইয়া রাসূলুল্লাহ চেঞ্জ করি নাই, 2 বাজ ছিল, এটাকে 4 বাজ করে দিছি। বলছে না 4 বাজ করো না, আজকে আমার রাত্রে উঠতে একটু কষ্ট হয়ে গেছে। এরকম কতগুলা কাহিনী দেখায় বলছে শোনো, 3 জন বন্ধু ছিল, 2 জন জাগামাতে পচা গেছে। আমি যদি ওনাদের পদচিহ্ন অনুসরণ না করি তাইলে আমি ওই 2 জনের থেকে পৃথক হয়ে যাব। এই জন্য আমি যেখানে আসি আমাকে ওইখানে থাকতে দাও, আমি ওই 2 বন্ধুর সাথে মিলতে চাই। এতটুকু আল্লাহ রসুলের আদর্শের দাম ছিল। যুবক, শেষ কথা বলতেছি, তোমরা যতই ওদের রঙে রঙ না কেন, আমি 99টা এমিগ্রেশন করছি, দেখছি এই পর্যন্ত। আমাকে অহংকারী মনে করলে মনে করতে পারেন, আমি 99টা দেশ দেখছি, 99টা এমিগ্রেশন দেখছি, 99টা এমবেসি দেখছি। আমার চেয়ে তোমাদের অভিজ্ঞতা বেশি না। তোমরা যতই ওদের রঙে সাজো না কেন, আমি কসম খায়া বলতে পারি কোনোদিন ওরা তোমাদেরকে আপন মনে করবে না। ওরা সাজ দেখে না, গোজ দেখে না, তোমাদের স্টাইল দেখে না, তোমাদের আধুনিক হওয়া দেখে না। ওরা অনলাইন দেখে, অনলাইন
অনলাইন বোঝো? তোমার জন্ম নিবন্ধনে তুমি যেইখানে কাগজে ধর্ম লেখার কথা ছিল ওইখানে তুমি ইসলাম বিনা দ্বিধায় লেখা দিয়ে আসছো। অনলাইনে ওদের কাছে চলে গেছে, ওরা অনলাইনে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে তোরা যতই আমাদের রঙে রঙ্গিস না কেন, তোদের আসলটা তো আমাদের হাতে চলে আসছে। তোরা ধর্মের জায়গায় ইসলাম লেখছস, জন্ম নিবন্ধনে লেখছস, স্কুলে ভর্তি হওয়ার সময় লেখছস, পরীক্ষার ফর্ম ফিল আপের ভিতরে লেখছস, আইডি কার্ড বানানোর ভিতরে লেখছস, পাসপোর্ট বানানোর ভিতরে লেখছস, জমিন দলিল করার ভিতরে ধর্ম কি লেখে? কি লেখে? তোরা সবসময় ইসলাম লেখস। আমরা বুঝছি তোরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তোদের রং চেঞ্জ করছস। আমরা তোদের এই ধোঁকায় পড়ব না, আমরা তোদেরকে বুকে লাগাবো না, আমরা তোদেরকে মাথায় নিব না, আমরা তোদেরকে ভালোবাসবো না, বরং সুযোগ পাইলে তোদের রক্ত দিয়া হোলি খেলতে দেরি করব না। সত্য এটা, সত্য এটা। যাও না তাইলে এমবেসিতে যায় দেখো না, কত সাই জায়গায় যেই তো যায়। আমরা তো কম যাই না এমবেসিতে। দুনিয়ার বহু দেশ, 7 মহাদেশ তো দেখলাম। অহংকার করে বলতেছি না, বৎসরে তো এরকমও দিন যায় যে সকালে নাস্তা করি এক মহাদেশে, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে খাওয়া। হ্যাঁ, আরেক মহাদেশে খাওয়া। 2 মহাদেশ তো হয়ই হয়। সকালে খাইলাম এশিয়ায়, রাত্রে খাইলাম অস্ট্রেলিয়ায়। 2টা তো মহাদেশ। আল্লাহ তো খাওয়ায়। এই জন্য আমি জোর দিয়ে বলতেছি, ওদের রঙে রঙলে কোনো লাভ হবে না। ওরা তোমাকে বাড়িতে এসে ভিসা লাগায় দিয়ে নেওয়া যাবে না। যদি তাই হইতো তাহলে 30 লক্ষ টাকা জানের বাজি নিয়ে কেউ মেক্সিকোর জঙ্গল পাড়ে আমেরিকায় ঢুকার চেষ্টা করতো না। তাইলে তো ও পোশাক দেখে, সাজসজ্জা দেখেই নিয়ে যেত, যেটা তো আমাদের সাজে সাজা ফেলছে। এটাকে নিব না তো নিব কাকে? যাও না এমবেসিতে লাইনে দাঁড়ায় দেখো না ভিসা দেয় কি দেয় না। ওরা মামু দেখা ভিসা দেয়, মামু দেখা, সাজসজ্জা দেখা দেয় না। মামু চিনো? মনে হয় বোঝো না এটা কোন এলাকার শব্দ, ঠিক না? এটা আমগো ঢাকায়া শব্দ। ওরা এটা দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয় না। যদি রূপ দেখা দিত তাহলে আমার পাসপোর্টে একটাও লাগার কথা ছিল না, একটাও লাগার কথা ছিল না। আল্লাহ তো দুনিয়ার কোনো দেশ বাকি রাখে নাই। উন্নত যত দেশ আছে মনে হয় একটাই বাকি আছে, ওটাও যাওয়া হবে ইনশাআল্লাহ। আমিন কন্যা। হ্যাঁ, অচিরই যাবো, দেশ কোয়া যাবে না। 70% ব্যবস্থা হয়ে গেছে, খালি পাসপোর্টে এখন মাত্র স্টিকারটা লাগবে, বিষয় অলরেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তবে 1 বৎসরে হয় নাই, 10 বৎসরের হয়েছে টানা। 10 বৎসর যেতে পারবো ইনশাআল্লাহ। দরকার হইলে সকালে বাংলাদেশে নাস্তা করবো, রাত্রে খায়া আবার সকালে বাংলাদেশে খাবো, প্রতিদিন এরকম করা যাবে, অসুবিধা নেই। তো তোমাদেরকে যেটা বুঝাইতেছি অহংকারের জন্য না, তোমাদেরকে যেটা বুঝাইতেছি যতই সাজো না কেন, তুমি উম্মতে মুহাম্মদী, কুদরতি হাতের সিলেকশন। তুমি মুসলমান, কুদরতি হাতের সিলেকশন। তোমার জন্য আর কোনো রাস্তা নেই। তোমার জন্য রাস্তা 2টাই। ইসলামের রং থাকতে হবে, মুহাম্মাদের গ্রাম থাকতে হবে। ইসলামের রং মুহাম্মদুর রাসূলুল্লাহ কি গ্রাম। আরে তুমি যাবে কেন? তখন একদিন আসবে, ওরা তোমার কাছে আসবে আর বলবে তোমাদের পরিবেশে থাকবো, মাসে থাকার জন্য কত টাকা দিতে হবে এটা বলো।
ইতিহাসের পাতায় আছে। আমি ইতিহাস নিয়ে আসতে পারবো, এখানে কিতাবের পৃষ্ঠা খুলে দেখায় দিতে পারবো যে ওরা আসবে তোমার কাছে, আইসা বলবে তোমাদের পরিবেশে থাকতে চাই, মাসে কত টাকা থাকার বিনিময়ে নিবা বলো। তখন এরকম পরিবেশ হবে। বিদায় যদি কথা বুঝে আইসা থাকে, আসেন আজকে তওবা করি, করবেন? হ্যাঁ করবেন? কুরআনও বলে তওবা করো, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসিও বলে তওবা করো, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। এর আগেও একটা শব্দ আছে, কোন উম্মতকে রহমত থেকে বঞ্চিত করলো না করলো এটা আমার বিষয় না, কিন্তু আল্লাহ এই উম্মতকে রহমত থেকে বঞ্চিত করতে চান না। এই জন্য ঘোষণা দিছেন, লা আকনুতু মির রহমাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি। উম্মতে মুহাম্মাদি, তুই গুনাহ যতই করিস না কেন, আমি তোকে রহমত থেকে বঞ্চিত করব না, বরং আমি অপেক্ষা করতে থাকবো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ফাইন তাবু, যদি তওবা করলো, আনা হাবিবুহুম, আমি বন্ধু হতে দেরি হবে না। ওয়াইন লাম ইয়াতুবু, যদি তওবা না করো তাহলে আমি তোমাদেরকে অপারেশন করব। 3 ধরনের অপারেশন করব। এক ধরনের অপারেশন হলো ফিতনা, দ্বিতীয় ধরনের অপারেশন হলো অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। আজকে যেরকম চলতেছে, কয়টা আঙ্গুল দিয়া দেখালো? ইরাকে কি পাইলো? কিছু পাইছে? হত্যা হয়েছে না হয় নাই? হয়েছে। এরকম কয়টা দেখাবো? অহেতুক হত্যা হবে। আর 3 নম্বর অপারেশনের 3 নম্বর আসসালাসিল। এক সময় ছিল বৎসরে 1-8 বার ভূমিকম্প হইতো, এখন তো দেখা যায় 1 বৎসরে কয়েক 100 বার ভূমিকম্প হইতেছে। মাত্রা বাড়ছে না বাড়ে নাই? আল্লাহ রসুল বলছে অপারেশন করব ভূমিকম্প দিয়া। এই জন্য তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, তাইলে বইলা দেন তওবা করলাম আল্লাহ অতীত থেকে, আমাদের তওবা কবুল করেন। মনের থেকে বলেন যুবক, মনের থেকে বলো, মনের থেকে। নামা আজকের থেকে অঙ্গীকার করি যে ইসলামের রং নিজের ভিতরে চড়াবো। আর ইসলামের সবচেয়ে বড় রং কি জানেন? ইসলামের সবচেয়ে বড় রং, ওটা যদি থাকে তাহলে কেউ আপনাকে বাউন্ডারি ইসলামের থেকে বাহির করতে পারবে না। আপনি ইসলামের পরিধির ভিতরে থাকবেন, ইসলামের ভিতরে আপনার অধিকার থাকবে। সবচেয়ে বড় রং যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি ইসলামের সবচেয়ে বড় পরিচয় কি? রং কি? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। এই জন্যই আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, নাহলে নিতেন না। কোন উম্মতের টানেল নাই, কোন উম্মতের টানেল নাই। বলুক ওলামায়ে কেরাম, কোন উম্মতের দায়িত্ব নিছেন কিনা? আজান ছিল কিনা? এই উম্মতের দায়িত্ব নিছেন। আজান আল্লাহর ডাক, মুয়াজ্জিনের আওয়াজ, আল্লাহ ডাকতেছে, এই জন্য আসে। আমার তো দুঃখ লাগে এটাই যে আল্লাহ ডাকে তারপরও আসে না, অথচ বড় ভাই ডাকতে দেরি, প্যান্টের খবর থাকে না। বড় ভাই বোঝে, যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। ওগো কোড ওয়ার্ড এটা, ওদের কোড ওয়ার্ড এটা, বড় ভাই, ঠিক না? ডাকতে দেরি, প্যান্টেরও। পদস্থ লোক ডাকতে দেরি, শরীরে ঘাম ঝরতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ কি সত্য তো? অথচ আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলেও তো মনকে বুঝাইতে পারতাম যে এক নামের মালিক ডাকে, কি একটা নাম, একটা নাম শুধু। আল্লাহ তো এক নামের মালিক না। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, নিজের পরিচয় দিচ্ছেন রহমান দিয়া, রহিম দিয়া, মালিক দিয়া,
कुद्दूस दिया, सलाम दिया, मुमिन दिया, मुहाइमिन दिया, अजीजुल जब्बारुल मुतकब्बिरुल खालिकुल बारिउल मुसव्विरुल गफ्फारुल क़हारुल वहाबुर रज़्ज़ाकुल फत्ताहुल अलीमुल क़ाबिदुल बासितुल खाफ़िदुल राफ़िउल मुइस्सुल मुदिल्लुस समीउल बसीरुल हकमुल अदलुल लतीफ़ुल ख़बीरुल हलीमुल अज़ीमुल गफ़ूरुल शकूरुल अलीयुल कबीरुल हफ़ीज़ुल मुक़ीतुल हसीबुल जलीलुल करीमुल रक़ीबुल मुजीबुल वासि अल हकीमुल वदूदुल मजीदुल बाइथुल शहीदुल हक़्क़ुल वकीलुल क़वीयुल मतीनुल वलीयुल हमीदुल मूसी अल मुबदी अल मुईद अल मुहयी अल मुमीत अल हय्यु अल क़य्यूम अल वाजिद अल माजिद अल वाहिद अल अहद अल समद अल क़ादिर अल मुक़्तदिर अल मुक़द्दम अल मुअख्खर अल अव्वल वल आखिर अल ज़ाहिर वल बातिन अल वाली अल मुतवाली अल बर्र अल तव्वाब अल मुंतक़िम अल अफ़्व अल रऊफ़ मालिक अल मुल्क ज़ुल जलाली वल इकराम अल मुक़सित वल जामी वल गनी वल मुग़नी अल मानि अल दार अल नाफ़ि अल नूर अल हादी अल बदी अल बाक़ी अल वारिस अल रशीद अल सबूर जल्ले जलालु। अल्लाह तो निजेर परिचय दिसे 99 नाम दिए ওই আল্লাহ ডাকে তারপর তো আসে। ইসলামের সবচেয়ে বড় রং নামাজ পড়বেন আজকের থেকে ওয়াদা বিলকুল। আর আজকের থেকে ওলামাদের সাথে সংযুক্ত হয়ে নবীর আদর্শকে শিখেন। আল্লাহ রসুল ছাড় দিয়া গেছে, ছাড় দেখেন না, ডিসকাউন্ট লেখা থাকে, লেখে এখানে, হ্যাঁ লেখে, বেলকুচি বাজারে লেখে ডিসকাউন্ট লেখে না। আল্লাহ রসুল তো উম্মতের দিকে তাকায় ডিসকাউন্ট দিয়া গেছে, নাইলে এই হাদিস কেন হইতো? সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিরা উশমাল উনজিলা বিলা নাজা। তোমরা যদি 10 ভাগও আমার আদর্শ মানো তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাস করাবে, 10 গুণ দিয়া 100 দিয়া পাস করাবে। যদি 10 ভাগও মানো, 10%ও মানো, মনে হয় তারপরও দিলে ব্যথা লাগছে যে আমার উম্মত যদি 10% না পারলো, তো সর্বশেষ বইলা দিছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ইমানের সাথে যদি আমার একটা আদর্শকে সঙ্গী বানাও, সুন্নতকে সঙ্গী বানাও, তাইলে 100 শহীদের মালা পড়ায়া স্বাগত জানাও। আর কিভাবে ডিসকাউন্ট করতো বলেন? আর কিভাবে করবে? এই জন্য পায়ে হাত রেখা বলি, নবীর আদর্শ ওলামাদের থেকে শিখেন। বেলকুচির মানুষ, সিরাজগঞ্জের মানুষ, ওলামার অভাব নাই সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের যতগুলা বড় বড় মাদ্রাসা আছে, সব মাদ্রাসা তো এই 3 থানার ভিতরে, বেলকুচি, তারপরে এনায়তপুর আর হইল শাহজাদপুর, এই 3 থানাই তো সবচেয়ে বড় বড় মাদ্রাসা। সব তো আপনাদের বাড়ির কাছে। 1000 মাইল প্লেনে যেতে হয়, পাসপোর্ট লাগে না টিকিট লাগে? ভ্যানে চললেই তো যেমন যায়। সবগুলো তো বাড়ির কাছে। আর প্রত্যেক মসজিদে তো হক্কানি ওলামা আসি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন। শিখবেন? পাক্কা? সত্য? সবাই হাত উঠান। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনি দেখতেছেন, কিন্তু নামান নামান নামান, আপনাকে সাক্ষী বানাইতেছি। সর্বশেষ 2টা কথা বলবো। আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দিলে রক্তক্ষরণ হইতেছে ফিলিস্তিনের জন্য, ঠিক না? প্রতিবাদ করতেছে যুবকরা পর্যন্ত, প্রত্যেকে তার জায়গায় থেকে প্রতিবাদ করতেছে, কিন্তু এতটুকু যথেষ্ট না। আরো 2-3টা কাজ করতে হবে আমাদেরকে। পারবেন? আগের থেকেই করা দরকার ছিল। 3 মাসের উপরে হয়ে গেছে, অনেক দূর হয়ে গেছে, দেরি হয়ে গেছে। প্রথম দিন থেকে উচিত ছিল 2 রাকাত সালাতুল হাজাত ওদের জন্য পড়া। প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত। যে আল্লাহ, আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতেছি, আমরা এইখান থেকে ওইখানে কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না, বিদায় আপনার কাছে অভিযোগ করলাম, প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়া দরকার ছিল।
আমি তোলাবা দেখতেছি অনেক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায়। লাল গালিচা দেখাও, যদিও তোমাদের চক্ষু কপালে ওঠে, আরে ওই লাল গালিচা মানুষের বানানো। তোমাদের পায়ের নিচে ফেরেশতারা যে পরের গালিচা বিছায়, ওটা আল্লাহর কুদরত দিয়া বানানো। তোমাদের কাছে কমসে কম বলি, ডেলি রাত্রে 2 রাকাত পড়া, তোমরা ডেলি রাত্রে পড়ো আর দিনে পড়ো, 2 রাকাত পড়ে হাত উঠায় বলো, আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম। 3 মাসের উপরে তো হয়ে গেল, আর কতদিন? আপনি একটু দেখেন না, কোরআন আমাদেরকে এটি হুকুম দেয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পড়বেন? কে কে পড়বো দেখি? বিশেষ করে তোলাবা ওলামাদেরকে বলবো, নামান। বাকিরা পড়তে পারলে তো ভালো, এই মেসেজ প্রথম দিন থেকে আসা উচিত ছিল। আর দ্বিতীয়, হাদিসের আলোকে বলতেছি, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূর করে। মুসলিম জগতের উপরে আজকে সবচেয়ে বড় বিপদ এটা, আর কোনোটাকে আমি বড় বিপদ মনে করি না। কেননা একটা কথা আমার মনে সবসময় বাঁচতে থাকে, যদি ওরা জিতা গেল তো ওরা চিৎকার দিয়া বলবে, উকিল তুম ইয়ামা উকিলা সাউরুল আবিয়া, উকিল তুম, তোমাদেরকে খাওয়া হয়ে গেছে, কেননা সাদাটা খায়া ফেলছে। বাইতুল মুকাদ্দাস খাইতে পারলে সারা দুনিয়া খাওয়া হয়ে যাবে, সারা দুনিয়ার মুসলিম বিশ্ব খাওয়া হয়ে যাবে। যেমন একটা প্রবাদ বাক্য আছে, উকিল তু ইয়ামা উকিলা সাউরুল আবিয়া। পড়ছেন কিনা জানি না, কিতাবুল আসকিয়ায় আছে। ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি 3 ষাঁড়ের কাহিনী লেখছেন, একটা সাদা, একটা লাল, একটা কালো। তো বড় ফন্দি কইরা বাঘ আরে সিংহ সাদাটাকে খায়া ফেলছে, তারপরে লালটাকে খাইছে। সাদাটার কাছে যখন আসছে কালোটার কাছে, তো কালোটা চিৎকার দিয়া বসে, উকিল তু ইয়ামা উকিলা সাউরুল আবিয়া, সাদাটা যেদিন খাইছো সেদিন আমাদের খাওয়া হয়ে গেছে, আজকে আর কোনো প্রতিবাদ নাই, খা মনগুলা খা। সত্য এটা, কেননা ওরা আজকে জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙা ফেলবে। নেটের ভিতরে ডিজাইন আছে, কোন ডিজাইনে ওরা দাজ্জালের জন্য মন্দির বানাবে, ওই ডিজাইন নেটের ভিতরে আছে, আপনি সার্চ দিলে পাবেন। আমি তো 15 বছর আগে দেখা আসছি, সাইনবোর্ড এখনো টানানো আছে। বিদায় সবাই পায়ে হাত রেখা বলি, আসেন ডেলি ওদের জন্য 2 টাকা সদকা করি। হইতে পারে যুবকদের ডায়লগ সত্যায়িত হবে। যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এখানে পড়বো আর এখানে, আমরা সদকা দিব এইখানে, এটার আসর যে পড়বে ইসরায়েলের উপরে। দিবেন? কে কে দিবেন দেখি? আল্লাহু আকবার, নামান নামান। তাইলে এই মজলিস থেকে আজকে শুরু করি, করবেন? আমি নিয়ে যাব না, সদকা ওইখানে পাঠানো যাবে না। এই মাদ্রাসায় সদকা ব্যবহার করার ফান্ড আছে মনে হয়, এই মাদ্রাসায় ব্যবহার হবে। আপনাদের সদকা দেখা যাবে। ওই যে যুবকদের ডায়লগ বললাম, কেউ এখলাসের সাথে এরকম দিবে যে আজকে রাত্রেই ওটা ইসরায়েলে পৌঁছবে, আর কালকে সকালে সূর্য একটা নতুন খবর নিয়ে হাসতে হাসতে উঠবে। এই মজলিস থেকে দিতে রাজি? কে কে রাজি দেখি? যে ফিলিস্তিনের নামে সদকা, আমি মাদ্রাসার কালেকশন করব না, ওটার জন্য আলাদা হয়তো ওনাদের লোক রাখা আছে, করবে, কিন্তু আমি ফিলিস্তিনের জন্য করব। পিছন থেকে, সামনের থেকে, ডাইনের থেকে, বামের থেকে, যাতে অল্প সময় পুরাটা কাভার হয়ে যায়। সবাই, কেউ যেন খালি না যায়। 2 টাকা হলেও দেন, ফিলিস্তিনের নামে। এটা ফিলিস্তিনের নামে সদকা, বলেন ফিলিস্তিনের নামে। আরে বাবা, 30 দিনেরটা 60 টাকা হয়, আপনি মন খুলে দেন। হুজুর পিছু